মনে আছে ২০০২ সালের ৩০ জুন জাপানে বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল জার্মানি সেবারই শেষ অর্থাৎ ৫ নম্বর বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। একই দিনে এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের শেষ দুই দল ভুটান ও মন্টসেরাট। নাম দেয়া হয়েছিল দ্য আদার ফাইনাল। ভুটানের ৪-০ গোলের জয় ছিল তাদের আন্তর্জাতিক ফুটবলের প্রথম জয়। দাঁড়িয়ে আছি ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে। একসময় যুদ্ধের ফল নির্ধারণ করা হয়েছে, এখানে রাজ্যাভিষেক হয়েছে, তীর লক্ষ্যভেদ করেছে, আবার ফুটবলও পেয়েছে তাদের প্রথম বড় বিজয়ের গল্প। এবার সাফে ড্র হয়েছে এই থিম্পুতে। প্রতিপক্ষ হিসাবে ভুটানও একটি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু ভুটানের স্পোর্টিং অ্যাম্বিশন বোঝার জন্য শুধু সেই বলের দিকে তাকালে চলবে না, তাকাতে হবে এই স্টেডিয়ামের মাটির দিকে। একই মাটিতে ৩ যুগের ৩ শব্দ। ১৮৮৫ সালে যুদ্ধের হুঙ্কার, ১৯৭৪ সালে রাজ্যাভিষেকের আয়োজন, আর এখন বুটের শব্দ আর গোলের উল্লাস। এটি চাংলিমিথাং। এখানে ইতিহাস জাদুঘরে বন্দী নয়, ঘাম ঝরায় মাঠে। ১৯ শতকের শেষ ভাগে আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত ছিল ভুটান। ১৮৮৫ সালের চাংলিমিথাংয়ের যুদ্ধকে ধরা হয় দেশটির শেষ বড় গৃহযুদ্ধ হিসাবে। সেই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন উগিয়েন ওয়াংচুক। তার নেতৃত্বেই ধীরে ধীরে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করে ভুটান। এর ২২ বছর পর ১৯০৭ সালে ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা ও আঞ্চলিক শাসকদের সম্মতিতে তিনিই নির্বাচিত হন ভুটানের প্রথম বংশানুক্রমিক রাজা। অর্থাৎ যে চাংলিমিথাংয়ে এক সময় রাজ ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল, সেই জায়গায় হয়ে ওঠে ভুটানের রাজতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। এর প্রায় ৭ দশক পর ১৯৭৪ সালে চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের রাজ্যাভিষেক উপলক্ষে এই ঐতিহাসিক জমিতেই নির্মিত হয় চাংলিমিথাং স্টেডিয়াম। ফলে চাংলিমিথাং শুধু জাতীয় স্টেডিয়াম নয়, ভুটানের ন্যাশনাল মেমোরি। এই প্রাঙ্গণে এখনো টিকে আছে আরো পুরানো ইতিহাস। একসময় যুদ্ধ, শিকার আর আত্মরক্ষার অস্ত্র ছিল তীর ধনুক। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ধনুক হারায়নি। যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি চলে এসেছে উৎসবের মাঠে। যদিও এখন এখানে আর আর্চারি খেলা হয় না, কিন্তু ১৯৭১ সালে ভুটান জাতিসংঘের সদস্য হওয়ার পরের বছরেই তীরন্দাজি পায় জাতীয় খেলার স্বীকৃতি। ফুটবল অবশ্যই ভুটানের প্রাচীন ইতিহাসের নতুন অতিথি। ৫০-এর দশকে হাও পারোর স্কুলে ভারতীয় ও ইউরোপীয় শিক্ষকদের সঙ্গে চলে আসে খেলাটি। মাঠ ছিল পাথুরে, আসল বল না থাকলে কাপড় পেঁচিয়েই চলতো খেলা। হা পারোর সেই কাপড়ের বল ধীরে ধীরে গড়িয়ে আসে থিম্পুর চাংলিমিথাংয়ে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় ফুটবল ফেডারেশন, ২০০০ সালে ফিফার সদস্য পদ। এরপর এই মাঠই হয়ে ওঠে ভুটান ফুটবলের স্বপ্নের কেন্দ্র। আজকের চিত্র আরও বদলেছে। ভুটানের চ্যাম্পিয়নশিপ, নারী লীগ, একাডেমি, মিনি ফুটবল পিচ। এখন চাংলিমিথাং ছাড়িয়ে ফুটবল ছড়াচ্ছে পুরো দেশ। একসময় হয়তো বাংলাদেশ সহ ভুটান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে ওড়াবে নিজেদের পতাকা, আর একসময় হয়তো বিশ্বের সবচেয়ে বড় মঞ্চেই হামজা হামজা, জামাল জামাল এবং বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত হবে বিশ্বকাপ। Bangladesh and Bhutan are in the same group in SAF Championship 2026. What do you think about it? Well, coming upon that, Bangladesh is ahead of us. They are very strong champion comparing to us. But still then, we are coming up. Bhutan is coming up with a few players selected from the clubs around from Bhutan. So that boys can be very competitive and they are very energetic too. Hope this time Bhutan will compete with the energetic play. So what the Bhutan football's ultimate vision? Our ultimate vision is to reach to the AFC and reach to the World Cup in the future. Maybe it takes many times to reach in World Cup participants, but we have to build a base very strong from the grassroots itself to the elite and to the national team. ভুটানের মতো বাংলাদেশের কোটি ভক্ত স্বপ্ন দেখছে যে একদিন গ্রেটেস্ট শো অন আর্থে উঠবে বাংলাদেশের পতাকা, একদিন দ্য গ্রেটেস্ট শো অন আর্থে উল্লাস হবে হামজা হামজা ধ্বনিতে। জুবাইর নূর, থিম্পু, ভুটান ৭১।